আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিখ্যাত একজন ওলি হয়েছেন। মায়ের দোয়া বাইজিদ বুস্তামি, এক রাত্রির দোয়া। বাইজিদ বুস্তামি জামানার বড় ওলি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলায় ঘুমানোর সময় হয়ে গেছে, মা ডাকতে বলে, বাইজিদ, এ সন্তান বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য ওই অন্য জায়গায় গেলেন পানি আনার জন্য। এই যুবক ভাইরা আস্তে আস্তে পানি নিয়ে আস্তে আস্তে বাইজিদ বুস্তামি আয়েশা দেখতেছেন মা ঘুমিয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে আয়েশা দেখতেছেন মা ঘুমায় রইলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এখন চিন্তা করতে লাগলেন, মা মাত্র ঘুমালেন, মারে যদি উঠাই মার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাবে, মার কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতে লাগলেন, মানে ডাক দিব নাকি আমি দাঁড়িয়ে থাকবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে অনেক চিন্তা করলেন। হঠাৎ করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, না না, মারে ঘুম থেকে জাগানো যাবে না। মা যদি ঘুম থেকে উঠে মার ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হয়ে যাবে। তার চাইতে পারো আমি বাইজিদ বুস্তামি গ্লাস দিয়ে দাঁড়িয়ে থাকবো, মা যখন ঘুম থেকে উঠবে আমি সে সময় মাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জি বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। রাত্র যখন গভীর হয় মার ঘুম শুধু বাড়তে থাকে। ফজরের আজান হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। সারা রাত দাঁড়িয়ে রইলেন, মার ঘুম ভাঙে নাই। মার ঘুমও ভাঙছে না, পানিও দেওয়া সুযোগ হয় নাই। বাইজিদ বুস্তামি দাঁড়াই রইলেন। মার যদি রাত্রিবেলায় পানির পিপাসা হয়, ওইটা এখন ঘুমিয়ে গেছে, আবার ঘুম থেকে জাগ্রত হইলে পানির পিপাসা লাগতে পারে, তখন পানি কিভাবে দিব, মার হয়তো কষ্ট হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইতে 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 অপেক্ষা করতে 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 ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মা আজান শুনতে পাইলেন। আজান শোনার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা ঘুম ভেঙে গেলেন। মা তাকায় দেখে আমার সন্তান বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। মা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, কি অবস্থা, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ও মা, আমি ঘুমাই নাই। কেন রে বাবা, তুমি ঘুমাও না কেন? বাইজিদ জবাব দিল, মা গো, তুমি না আমারে বললা পানি দেওয়ার জন্য নাই, আমি তো পানি আনতে গেলাম, আইসা দেখলাম মা তোমার ঘুম পেয়ে গেছে, তুমি ঘুমিয়ে গেলাম। মা, আমি চিন্তা করলাম যদি আবার রাত্রিবেলা ঘুম ভাঙে, তোমার যদি পানির পিপাসা হয়, এই জন্য আমি অপেক্ষা করতে করতে সারা রাত পানি নিয়ে নিয়ে আমি অপেক্ষা করলাম। মা, ও মা, আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, তোমার মা ঘুম ভাঙে নাই, আমি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা চোখের পানি ঝরঝর করে ফলাইয়া দিলেন। সরাসরি আজান হয়ে গেল।
দৌড়াইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ওযু বানিয়ে ফজরের আযান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেলেন। এ মুসলমান, এ কলিজার টুকরা আমার যুবকেরা, মনের কান লাগাইয়া শোনো। আজকে মারে চিনো না, বাবারে চিনো না। মার দোয়া কি হয়, বাবার দোয়া কি হয়, মনের কান লাগাইয়া শোনো। মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে পারো, কোনো লাভ হবে না। মক্কা মদিনার ইমাম হলেও আল্লাহর দরে তোমার কোনো দাম হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা নামাজ আদায় করে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলে, মালিক, প্রভু গো, ও আমার আল্লাহ, আমার সন্তান সারা রাত আমাকে পানি পান করানোর জন্য সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রভু, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার বাইজিদের জামানার ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। এই যুবক, এই বৃদ্ধ বৃদ্ধ আমার আব্বারা, মনের কান লাগায় শোনো। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মাল দিয়েছি, আওলাদ দিয়েছি, কিন্তু সাবধানতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছি। দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ তাআলা বলেন, আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত থেকে তোমরা দূরে যাইবা না। এই সম্পদের জন্য আল্লাহ থেকে তোমরা দূরে যাইবা না। এই আওলাদের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য হালাল হারাম ভেদ বিচার নাই, এমন কোনো করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, যদি তোমার আওলাদের জন্য আমি আল্লাহ জিকির থেকে তোমরা দূরে যাও, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ বললাম, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাইবা, লসের মধ্যে পড়ে যাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের সমাজে দেখে যায়, সন্তানকে খুশি রাখতে যাই আল্লাহর নাফরমানি করি, সম্পদ জমাইতে যায় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, টাকা বাড়ানোর জন্য আল্লাহর নাফরমানি লিপ্ত হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা না না, এমন যদি করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, তোমরা ক্ষতি লসের মধ্যে পড়ে যাইবা। এর মানে বোঝা যায়, দুনিয়ার যা কিছু আছে সবার চাইতে আমার আল্লাহর ইবাদত সবচেয়ে বড়। আল্লাহর ইবাদতের চাইতে কোনো কিছু বড় হতে পারে না। হে মুসলমান, দুনিয়ার কোনো কিছু তোমার আপন না, একমাত্র আপন তোমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন দুনিয়ার হতে পারে না। ওইদিকে আমি যাব না। আজকে দুনিয়ার মায়ায় পড়ে পড়ে যারা চতুর্দিকে শুধু গুনাহ 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 গুনাহ, আল্লাহ বলেন, বান্দা এমনটা করবা না। কেন করবা না? আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এ বান্দা শুনো, আমি আল্লাহ তোরে বড় মহব্বত করে আমি আল্লাহ সৃষ্টি করেছি।
আমি যখন মানুষ বানাতে যাব, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল না আল্লাহ, মানুষ বানানোর প্রয়োজন নাই, কারণ আমরাই তো তোমার ইবাদত সব সময় করি। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ। বড় মায়া করে আল্লাহ মানুষ বানিয়েছেন, এমনি এমনি বানান নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা শুনো, অযথা অকারণে আমি আল্লাহ মানুষ বানান নাই, অযথা অকারণে আমি আল্লাহ মানুষ বানাই নাই। আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন্নাত বানাইলাম শুধুই আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। অকারণে আল্লাহ মানুষ বানান নাই। যেমন ভাবে আমরা মাইক বানিয়েছি, এর উদ্দেশ্য হলো মাইকের সাউন্ড যাবে, মানুষ অন্য দূর থেকে শুনবে। দুনিয়ার মানুষ যদি একটা কাজ করে তার পিছনে উদ্দেশ্য থাকে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ বানিয়েছি, এর পিছনে একটা মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো কেবল আমি আল্লাহর ইবাদত করা, কেবল আমি আল্লাহর ইবাদত। ওইদিকে যদি যায় অনেক লম্বা আলোচনা। আল্লাহ বারবার কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ, তোমাকে এমন কোন জিনিসটা আমি আল্লাহ থেকে তোমাকে দূরে নিয়ে গেছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোন জিনিসটা আমি আল্লাহ থেকে বান্দারে বিচ্ছিন্ন করে ফেলেছি। তাহলে বোঝা যায় দুনিয়া আল্লাহ থেকে আমাকে দূরে সরাই দিয়েছে, দুনিয়ার সম্পদ আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে গেছে, সন্তানের জন্য হারাম কাজে লিপ্ত হয়ে আছি, সন্তান আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে গেছে। ব্যবসা 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 কিভাবে বাড়াবো বাড়াবো। তাহলে বোঝা গেল দুনিয়ার ব্যবসা আমি আল্লাহ, আমার আল্লাহ থেকে আমাকে দূরে নিয়ে গেছে। দুনিয়াটাকে আমরা এত না আপন করে নিলাম, এত আপন, চতুর্দিকে শুধু এখন দুনিয়া, আল্লাহর ইবাদতের খবর না। আল্লাহর ইবাদত সব সময় করতে হবে, আল্লাহর ইবাদত সদা সর্বদা। কোন সময় আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা যাবে না, আল্লাহর ইবাদত ভুলা যাবে না, সর্বদা আল্লাহর ইবাদত করা। হে মুসলমান আব্বারা, এ কলিজার টুকরা আমার যুবক, এ যুবক তুমি তাকায় দেখো, তোমার মতো আমিও একটা যুবক, ইচ্ছা করলে তোমার মতো আমিও গুনার কাজে লিপ্ত হইতে পারতাম, কিন্তু না রে ও যুবক, না না, এই দুনিয়া আপন না, আপন হলো আমার আখিরাত। এই দুনিয়া থেকে যাবে, আখিরাত চিরস্থায়ী, যেটা শুরু হবে আর কোনো শেষ নাই, অনন্তকাল, আবাদুল আবাদ, শুরু হবে আর কোনো কি নাই, শেষ নাই। এই জন্য দুনিয়া বাদ দিয়া আখিরাতে আমাদের ফিকির করা দরকার, কিছু সম্বল তৈরি করে অন্ধকার কবরের দিকে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? অন্ধকার কবরে যাওয়া দরকার, সবাই কবরে যেতে হবে। এই জন্য মুসলমান বাবারা আমার, সদা সর্বদা আল্লাহ, এই যে আল্লাহর ইবাদত মেনে চলা, আল্লাহর ইবাদত মেনে চলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা আপনার আমার উপরে ফরজ করেছে আল্লাহ তাআলা। ইন্না সলাতি কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে দুনিয়ার মানুষেরা
সময় মতো সালাত আদায় করে নিবা, এটা আমি আল্লাহর হুকুম ফরজ। আল্লাহর হুকুম ফরজ, সময় মতো নামাজ আদায় করা। এই জন্য নামাজের প্রতি একটু গুরুত্ব দিবেন। যুবকরা তো আজকে নামাজ পড়ে না বললেই চলে। তারা নামাজ, অনেকে আছে নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন ওয়াক্ত কত রাকাত নামাজ তারা এটাও জানে না। অনেক মুসলমানের সন্তান আছে, ফজরের নামাজ কয় রাকাত, জোহর নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, এশারের নামাজ কয় রাকাত, মুসলমানের জন্ম নিয়ে সে বলতে পারে না। আছে না? বহু আছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, অথচ তোমার ঈমান আনার পরে তোমার যে কাজ ফরজ, এই নামাজ তোমার খবর নাই। আজকে সমাজে আরেকটা দুঃখ হলো, সমাজের যুবকরা আজকে মা বাবারে খেদমত করতে চায় না। আমি অধিকাংশ জায়গায় মা বাবার খেদমতের আলোচনা করি। আজকে মা বাবারা খুব অবহেলিত আছে, নির্যাতিত অবস্থায় আছে। তারা মুখ ফুটে কারোর কাছে বলতেও পারে না। এত নির্লজ্জের মতো মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবা লজ্জার কারণে মানুষের কাছে বলতে পারে না, কিন্তু বেহায়া সন্তান, তার কাছে লজ্জা লাগে না। আছে না? এমন আছে না? মা বাবার সাথে খারাপ আচরণ করে আছে না? শিখতেছে। এই জন্য মুসলমান বাবারা আমার, আমি বারবার কোরআনের আয়াতে বারবার আমি আলোচনা করতে যাই। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, সর্বপ্রথম ইবাদত করবা আল্লাহ। সর্বপ্রথম কথা বলেন, সর্বপ্রথম ইবাদত কার? আল্লাহ। আল্লাহ তাআলা পরে এই পরের শব্দে আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান, আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহ হুকুম করলাম তোমরা তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। যদি সমাজের ভিতরে দেখা যায় মা বাবার খেদমত করে না, তারা আল্লাহর বিধান অমান্য করেছে, পাশাপাশি মা বাবার সাথেও নাফরমানি করেছে। এজন্য নবীজি বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। এ দুনিয়ার মুসলমানরা শুনো, তোমার প্রতি যদি তোমার মা বাবা খুশি থাকে, এই খুশি থাকার কারণে মা বাবা তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবা তোমার প্রতি নারাজ থাকে, লেখা রাখো নারাজ থাকার কারণে তুমি জাহান্নামে যেতে হবে। কি বুঝলেন? মা বাবা খুশি, আল্লাহ বলছে জান্নাত তোমার জন্য রেডি। মা বাবা নারাজ, তোমার জন্য জাহান্নাম রেডি। এবারে সুতার যুবক ভাইরা শোনো, মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ খুশি। মা বাবা যদি নারাজ থাকে, যুবক খাতায় লেখা নাও, দলিলে লেখা নাও, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বিখ্যাত একজন ওলি হয়েছেন। মায়ের দোয়া, মায়ের দোয়া বাইজিদ বুস্তামি, এক রাত্রির দোয়া। বাইজিদ বুস্তামি জামানার বড় ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলায় ঘুমানোর সময় হয়ে গেছে, মা ডাকতে বলে, বাইজিদ, এ সন্তান বাইজিদ, আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য ওই অন্য জায়গায় গেলেন পানি আনার জন্য। এই যুবক ভাইরা আস্তে আস্তে পানি নিয়ে আস্তে আস্তে বাইজিদ বুস্তামি আয়েশা দেখতেছেন মা ঘুমিয়ে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে আয়েশা দেখতেছেন মা ঘুমায় রইলেন।
বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি এখন চিন্তা করতে লাগলেন, মা মাত্র ঘুমালেন, মারে যদি উঠাই মার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যাবে, মার কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতে লাগলেন, মানে ডাক দিব নাকি আমি দাঁড়িয়ে থাকবো। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে অনেক চিন্তা করলেন। হঠাৎ করে বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, না না, মারে ঘুম থেকে জাগানো যাবে না। মা যদি ঘুম থেকে উঠে মার ঘুম ভেঙে যাবে, মার কষ্ট হয়ে যাবে। তার চাইতে পারো আমি বাইজিদ বুস্তাবি গ্লাস দিয়ে দাঁড়িয়ে থাকবো, মা যখন ঘুম থেকে উঠবে আমি সে সময় মাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জি বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। রাত্র যখন গভীর হয় মার ঘুম শুধু বাড়তে থাকে। ফজরের আজান হয়ে গেছে। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি গ্লাস দিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। সারা রাত দাঁড়িয়ে রইলেন, মার ঘুম ভাঙ্গে নাই। মার ঘুমও ভাঙছে না, পানিও দেওয়া সুযোগ হয় না। বাইজিদ বুস্তাবি দাঁড়াই রইলেন, মার যদি রাত্রিবেলায় পানির পিপাসা হয়, ওইটা এখন ঘুমিয়ে গেছে, আবার ঘুম থেকে জাগ্রত হইলে পানির পিপাসা লাগতে পারে, তখন পানি কিভাবে দিব, মার হয়তো কষ্ট হবে। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইতে 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 অপেক্ষা করতে 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 ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হয়ে গেছে। বাইজিদ বুস্তাবির মা আজান শুনতে পাইলেন। আজান শোনার পরে বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মা ঘুম ভেঙে গেলেন। মা তাকায় দেখি আমার সন্তান বাইজিদ পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। মা অবাক হয়ে গেলেন, সর্বনাশ, কি অবস্থা বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা ও মা, আমি ঘুমাই নাই। কেন রে বাবা, তুমি ঘুমাও না কেন? বাইজিদ জবাব দিল, মা গো, তুমি না আমারে বললা পানি দেওয়ার জন্য নাই। আমি তো পানি আনতে গেলাম, আইসা দেখলাম মা তোমার ঘুম পেয়ে গেছে, তুমি ঘুমিয়ে গেলাম। মা, আমি চিন্তা করলাম যদি আবার রাত্রিবেলা ঘুম ভাঙ্গে, তোমার যদি পানির পিপাসা হয়, এই জন্য আমি অপেক্ষা করতে করতে সারা রাত পানি নিয়ে নিয়ে আমি অপেক্ষা করলাম। মা, ও মা, আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, তোমার মা ঘুম ভাঙ্গে নাই, আমি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মা চোখের পানি ঝরঝর করে ফলাইয়া দিলেন। সরাসরি আজান হয়ে গেল। দৌড়াইয়া বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মা ওযু বানিয়ে ফজরের আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেলেন। এ মুসলমান, এ কলিজার টুকরা আমার যুবকেরা, মনের কান লাগাইয়া শোনো। আজকে মারে চিনো না, বাবারে চিনো না, মার দোয়া কি হয়, বাবার দোয়া কি হয়, মনের কান লাগাইয়া শোনো। মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়ার যে কোনো জায়গায় যাইতে পারো, কোনো লাভ হবে না। মক্কা মদিনার ইমাম হলেও আল্লাহর দ্বারে তোমার কোনো দাম হবে না। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি মা নামাজ আদায় করে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলে, মালিক, প্রভু গো, ও আমার আল্লাহ, আমার সন্তান সারা রাত আমাকে পানি পান করানোর জন্য সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রভু, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করলাম,
আল্লাহ আমার বাইজিদ রে জামানার ওলি বানায়া দাও, সুবহানাল্লাহ। এই যুবক, এই বৃদ্ধ বৃদ্ধ আমার আব্বারা মনের কান লাগায় শোনো, মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নিলেন। এই জন্য আমরা চিনি বাইজিদ বুস্তামি ওলি হয়েছে এক রাত্র মায়ের দোয়ার বিনিময়। এক রাত্র কষ্ট করেছেন মায়ের জন্য, বিনিময়ে ওলি হয়ে গেছেন জামানার, সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা আমার, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, দুনিয়াতে লাভবান হইবা, পরকালেও লাভবান হইবা। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদেরকে আমি আল্লাহ অর্ডার করলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার খেদমত করবা। এখন বোঝার বিষয় হলো মা বাবার খেদমত কতটুকু করব। আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে ছোট্টবেলায় তোমাকে যেমন ভাবে মা বাবা খেদমত করেছে বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া। আমরা যখন ছোট্ট, মা বাবা কত কষ্ট করে আমাদের জন্য। এই যুবক ভাইরা, সদা দেরি হলো আমার মুরব্বী আব্বারা মনের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা বললেন তোমরা ওইভাবে মা বাবার খেদমত করবা। কেমন ভাবে? শৈশবকালে, ছোট্টবেলায় তোমাদেরকে যেভাবে মা বাবা তোমাদেরকে লালন পালন করেছে, তোমাকে মা পেটের ভিতরে 10 মাস 10 দিন নিয়ে কত কষ্ট করেছে, কত অশান্তি ভোগ করেছে, মা ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। ওই কথা তুমি মনে করে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। মনে করবা ছোট্টবেলায় আমাদেরকে অনেক স্নেহ করেছে, ভালোবেসেছে। এখন মা বাবা বৃদ্ধ হয়েছে, আমি বড় হয়েছি, আমিও সেই রকম মা বাবার সাথে আচরণ করতে হবে। ওইভাবে তোমরা মা বাবার সাথে আচরণ করবা। এমন ভাবে আচরণ করবা না যে আচরণের দ্বারা তোমার মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে, উফ কষ্ট পেয়েছে, মা বাবা কষ্ট পেয়ে যদি উফ বলে, বেশি না। আল্লাহ বলেছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই দুনিয়ার মানুষেরা শুনো, মা বাবার সাথে এমন আচরণ করবা মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবা যদি আর কষ্ট পেয়ে মনের ভিতর থেকে শুধু উফ শব্দটা ব্যবহার করে, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। বেশি কিছু বলতে হবে না, সাধারণ কষ্ট পেয়ে শুধু যদি বলে আবার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ বলেন উফ শব্দটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ, জাহান্নাম। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করা। এখন সন্তান কত কষ্ট করে আমরা লালন পালন করি, শেষ পর্যন্ত সেই সন্তান আমাদেরকে বড় কষ্ট দেয়, কাঁদায়। আছেনি? মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা উল্লেখ করছেন। এই ঘটনা থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। এক গরিব মা বাবা সন্তানকে খুব মহব্বত আদর করে ভালোবাসা সন্তানকে লালন পালন করছে। একটা মা বাবাই জানে একটা সন্তানকে কতটুকু ভালোবাসে। মা বাবা যারা না হয়েছে তারা অনুভব করতে পারবে না, তারা আইডিয়া করতে পারবে না। একটা মা বাবা বলতে পারবে সন্তানকে কতটুকু মহব্বত, স্নেহ, ভালোবাসা সন্তানের প্রতি থাকে, একটা মা বাবা বলতে পারবে। বড় কষ্ট করে গরিব মানুষ সন্তানকে বড় করছে, প্রাইমারি স্কুল পড়াইছে, প্রাইমারি স্কুল পড়ায় হাই স্কুল পড়াইছে, শেষ পর্যন্ত ইউনিভার্সিটিতে ভর্তি করছে। বাচ্চারা কথা বলো না, কথা বলো। সন্তানকে ইউনিভার্সিটিতে ভর্তি করছে বড় আশা করে। আশাটা কি? আমি যদিও গরিব, আমি খেতে খাবারে কাজ করি, যদি আমার সন্তানরা এক সময় একটা চাকরি পায় তাহলে তো আমার কষ্ট দূর হয়ে যাবে। কি
একটা স্বপ্ন, হ্যাঁ কি একটা আশা। গরিব মানুষ বলতেছে যে যদিও আমি এখন কষ্ট করতেছি, যদি এখন কষ্ট করি, কিন্তু এক সময় কষ্টটা আমার থাকবে না, কারণ আমার সন্তান এক সময় ইউনিভার্সিটি থেকে ভালো একটা রেজাল্ট করলে ভালো একটা চাকরি পাবে, আর এই চাকরিটা পাইলে এই কষ্টের দিন আর আমার থাকবে না, এই জন্য এখন কষ্ট করতেছে। সন্তানকে ইউনিভার্সিটিতে ভর্তি করছে, বড় স্বপ্ন, ভালোবাসা, আশা। তখন সন্তান ইউনিভার্সিটিতে পড়তেছে, প্রত্যেক মাসে টাকা পয়সা বহুত কষ্ট করে জোগাড় করিয়া, গরিব মানুষ জোগাড় করিয়া মাসে মাসে সন্তানকে পাঠায়। মা বাবা তো মনে করেন যে শীতের মৌসুম আইছে, ক্ষেতের নতুন ছাই, ভাবলো যে সন্তানটা বাহিরে থাকে, কি খায় না না খায়, নতুন ফিডার মৌসুমে কিছু ফিডা বানায়া সন্তানের জন্য ইউনিভার্সিটিতে লইয়া যায়। এ যুবক ভাই, মা বাবা আদর করে মোহব্বত করে পিঠা বানাইলেন, সন্তানের জন্য ইউনিভার্সিটিতে নিয়ে যাবেন। বড় শখ করে বাবা, গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ তো বুঝেনি, লঙ্গি টুঙ্গি পইরা ইউনিভার্সিটির সামনে গেছে। তখন যাইয়া দারোয়ানকে জিজ্ঞেস করতেছে, ভাই ইমুক নামের এই ছেলেটা এখানে আছে কিনা? হাজার হাজার ছাত্র ইউনিভার্সিটিতে, তো গেটের বাহিরে দাঁড়ায় দারোয়ানকে বললেন, দারোয়ান ভাই ইমুক নামের সন্তানটা একটু খোঁজা দেন। সন্তানকে খবর দেওয়া হইল, গ্রাম থেকে তোমার লোক আসছে, গ্রাম থেকে লোক আসছে, ভাই একটু মনের কান লাগায় শুনবেন। তখন ইউনিভার্সিটি তো আবার বন্ধু বান্ধবের অভাব নাই, সব টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোকের সন্তান। তখন বন্ধু বান্ধব নিয়া গেটে আসলেন, আয়সা দেখতেছেন যে বাবা পিঠা নিয়ে কে গেছে, বাবা জন্মদার, যিনি জন্ম দিয়েছেন সেই বাবা। তো আশেপাশে যে টাকাওয়ালা লোক, বন্ধু বান্ধব, তারা জিজ্ঞেস করতেছে এই লোকটা কে, এই লোকটা। এখন বাবার তো সাধারণ পরিবেশ, লুঙ্গি পায়জামা, ভালো কোনো ঠাই টুই নাই, সাধারণ পরিবেশে গেছে। সন্তান বলতেছে ইংলিশে সার্ভেন্ট। কি বলছে? সার্ভেন্ট, অর্থাৎ বাংলা হলো আমার বাড়ির চাকর। নাউজুবিল্লাহ বলে। বাবা তো মূর্খ মানুষ, বাবা তো আর সার্ভেন্ট টার্ভেন্ট বুঝে না। তো সন্তানের সাথে আর কি সাক্ষাৎ হয় নাই, কারণ সাধারণ পরিবেশে গেছে, তো সন্তান আর সাক্ষাৎ করে নাই, তো পিঠাটা নিয়ে চলে গেছে, কথাবার্তা হয় নাই। তো এতটুকু বলছে যে সার্ভেন্ট, এই শব্দটা শুনছে বাবা, সার্ভেন্ট বলছে এই শব্দটা শুই না জপতে জপতে আইছে সার্ভেন্ট। বাবা তো মূর্খ মানুষ, জপতে জপতে গ্রামে আইসা এক শিক্ষিত মানুষকে যে বলতেছে, বাবা রে আমি তো গেছিলাম আমার ছেলেরে দেখতাম ইউনিভার্সিটিতে, মনে করেন যে কুমিল্লা, কিন্তু যাওয়ার পরে আমার ছেলে কি একটা কথা কইছি, কিন্তু আমি বুঝি না, যদি আমার একটু কইতে এটার অর্থটা কি। যে বলছে, চাচা এটা কি? যে বলছে যে সার্ভেন্ট এর অর্থটা কি। জিজ্ঞাসা কেডা? বাবা। আমি ঠাই না বললে হয়তো কথাটা বুঝতে কষ্ট হবে, জন্য আমি আপনাদের বুঝাইয়া দিতেছি আগে। গ্রামের শিক্ষিত লোকটা যে ছেলেটাকে জিজ্ঞেস করছে যে সার্ভেন্ট অর্থটা কি, ছেলেটা আর জবাব দেয় না, চুপ করে রইল। তখন ছেলেটা জিজ্ঞেস করলেন যে চাচা এই কথাটা কাকে বলছে? সন্তানের বাবা বললেন যে আমাকে বলছে। এখন কি বলেন, ছেলেটা কি আর বলতে পারে যে আপনার বাড়ির চাকর বলছে? এ কষ্টের কথা না? বাবারে বলছে কি বাড়ি? অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে, বারবার বলার পরে বলছে যে চাচা এটার অর্থ হলো বাড়ির চাকর। এই কথাটা শুনতে দেরি হয়েছে, আর
বাবার চোখের পানি টপ টপ করে জমিনে পড়তে লাগলেন। কিরে সন্তান, তোর জন্য আমি এত কষ্ট করলাম, কোনদিন একটা ভালো জামা আমি গায়ে লাগাই নাই, কোনদিন আমি একটা ভালো লুঙ্গি বাজার থেকে দাম দিয়ে কিনি নাই। সন্তান, তুই কেমনে গো আমার এই বাড়ির চাকর বানাইলি? চোখের পানি বাড়াইয়া বাড়াইয়া ঘরের ভিতরে গেলেন। মা জিজ্ঞেস করে, কি গো তোমার চোখের পানি কেন? তুমি আমার সন্তান কি অসুবিধায় আছে নাকি? কারণ সন্তানকে দেখতে পাঠাইছে মা, মা তো আর এই বিষয় জানে না। মা চিন্তায় পড়ে গেলেন। মা বারবার জিজ্ঞাসা, কি গো আমার সন্তান কি অসুস্থ নাকি? নাইলে তোমার চোখে দেওয়া পানি কেন? বাবা জবাব দিতে পারে না। মা বারবার জিজ্ঞাসার পরে হঠাৎ করে জবাব দিলেন, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, আজকে ওই সন্তান আমাকে মানুষের সামনে, বন্ধুর সামনে বাড়ির চাকর বানায়া দিল। আমার সন্তান এমনটা করতে পারে না। মা তো একটু সন্তানের পক্ষে টানে। মা বলতে লাগলেন, তুমি হয়তো ভুল শুনেছ, সন্তান এমন করতে পারে না। বাবা জবাব দিলেন, না, আমার নিজের কানে শুনেছি, আমার নিজের কানে আমি ভুল শুনতে পারি না। তারপরে বিশ্বাস করলো, তাহলে তো আমার সন্তান আর আগের মতো নাই। সন্তান আর আগের মতো নাই, এখন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কি মর্জি? লম্বা আলোচনা, ওই দিকে গেলে সময় আর বিচারে পাওয়া যাবে না। তখন ইউনিভার্সিটিতে পড়তে 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 প্রেম প্রীতি করতে করতে নিজে নিজেই বিয়ে করছে। প্রেম প্রীতি কইরা নিজে নিজেই বিয়ে করছে। বিয়ে করার পর হঠাৎ একদিন পুত্রবধূ নিয়ে বাড়িতে আসছে। আয় বলতেছেন, বাবা তোমার পুত্রবধূ। যে বলেন কেমনটা লাগে? কষ্ট লাগে না? একটু এমনি এক কষ্ট দিয়ে রাখছ, আবার কি নিজে নিজে প্রেম কইরা বিয়ে কইরা বউ নিয়ে আইছে। কি করবো? গ্রামের মানুষ বুঝাইছে যে চাচা আর কি করবেন, একমাত্র ভোলা একটা কাজ করে লাইছে, আর কি করবেন, যেভাবে হোক কি করেন মাইনা নেন। সরল সোজা বাবা মানে নিলেন। কিছুদিন পার হয়ে গেল। স্ত্রী স্বামীকে বললেন, আমি আর তোমার বাড়ি থাকবো না। কেন? তোমার বাড়ির পরিবেশ আমার ভালো লাগে না, এই বাঙ্গা চূড়া ঘরের ভিতরে আমি থাকবো না, চল আমার বাবার বাড়ি। তোমার মা বাবার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। পাষাণ সন্তান মা বাবার কথা বলে কি, যে মা বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, যার জন্য আজকে আমার এত সম্মান, এত মর্যাদা, যার জন্য আমি আজকে একটু টাকার পয়সা মালিক হইলাম, আমি চাকরি করতেছি, নিমকারাম সন্তান মা বাবার কথা ভুলে গেছে, স্ত্রীর কথা রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুমি যেভাবে নাউজুবিল্লাহ বলেন। আমি এই ঘটনাটা আপনাদেরকে বলছি এই জন্য, এটা দুঃখের কথা, কষ্টের কথা। এমন ঘটনা আমাদের সমাজে অহরহ হচ্ছে, যেটা মানুষ মুখ খুলে বলতে পারে না। পাষাণ সন্তান স্ত্রীর কথা শুনে স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। কিছুদিন পরে শ্বশুর বাড়ি থেকে সে বিদেশ চলে গেল। বিদেশ যায় টাকা পয়সা যা পাঠায় সব শ্বশুর বাড়ি। বাড়িতে আসলে আর মা বাবাকে দেখে না, শ্বশুর শাশুড়িকে দেখে যায়, শ্বশুর বাড়িতে বেড়ায়। শ্বশুর বাড়িতে বেড়াইতে বেড়াইতে আল্লাহর কুদরত, আল্লাহর খেলা, আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ একদিন বিদেশের বাড়িতে সে অসুস্থ হয়ে পড়লো। দেশে আসলেন, যে অসুস্থ হয়ে গেছে, দেশে আসলেন, শ্বশুর বাড়ি আসলেন, মা বাবার সাথে কি নাই, কোনো যোগাযোগ নাই, প্রায় 10 বছর হয়ে গেছে। নাউজুবিল্লাহ, 10 বছর মা বাবার সাথে কোনো দেখা সাক্ষাৎ তো দূরের কথা, যোগাযোগ নাই। শ্বশুর বাড়ি আসলেন, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর কি কুদরত, অসুস্থ হওয়ার পরে এমন অসুস্থ হয়েছে, এখন মা বাবা, এই যে শ্বশুর শাশুড়ি, নিজের স্ত্রী পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে বাইরে রেখে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, টাকা পয়সা ইনকাম করে না, কে এটা দেখবে? শেষ পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে বের। এখন কি করবো? দেখুন আর কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত চিন্তা করলো, দুনিয়ার
সবাই ভুলে যেতে পারে, শ্বশুর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু কোনোদিন আমার মা বাবা তো আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। সন্তানের বুঝে আসলো, সবাই বার করলো, যতই অন্যায় অপরাধ করি মা বাবা তো কোনোদিন আমারে বাড়ির থেকে বের করলো না। সন্তানের হুঁশ ফিরে আসলো, সন্তান চিন্তা করতে লাগলো, আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো, আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো, এমন কাজ হইলে তো কোনোদিন আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিত না। যাই, এখন বুঝে আসছে দুনিয়ার সবচেয়ে আপন হলো মা বাবা। সন্তান দিশেহারা হইয়া, সন্তান নিঃস্ব হইয়া, আর কোন রাস্তা নাই। এখন খুঁজতে লাগলো মা বাবা কোথায়, দৌড়াইয়া গেল মা বাবার বাড়ির কাছে, যাই জিজ্ঞেস করতে লাগলো। গ্রামের ভিতরে ঢুইকা এক দোকানে জিজ্ঞেস করলো, চাচা চাচা গো, ইমুকের বাড়িটা কোথায়? কারণ প্রায় 10-15 বছর হয়ে গেছে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, রাস্তাঘাট ভুলে গেছে। শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, চাচা ইমুকের বাড়িটা কোথায়? চাচা জবাব দিলেন, কেন? বলে, ইমুকের বাড়ি আমার প্রয়োজন আছে। তখন চাচা জবাব দিলেন, ইমুককে আর জিগাইয়া খোঁজ খবর নিয়ে লাভ নাই, ইমুকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তখন সন্তান শুইনা চোখের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। চাচা জিগায়, এ সন্তান শোনো, জানি না তুমি কে, কিন্তু যে লোকটার কথা জিজ্ঞেস করেছো, এই লোকটার একটা মাত্র ছেলে ছিল। এই একটা মাত্র ছেলে স্ত্রীর কথা শুই না মা বাবারে বুইলা শ্বশুর বাড়ি চলে যায়, প্রায় 10 বছরের উপর হয়ে যায়, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। গরিব বাবা চিকিৎসা করার জন্য টাকা পয়সা কোনো পাইল না। শেষ পর্যন্ত নিজের যে বিটাটা ছিল ওই বিটাটা বিক্রি করে চিকিৎসা করেছে। চিকিৎসা করলে আর কি হবে, আলসার থেকে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হওয়ার পরে শেষ পর্যন্ত যে চিকিৎসা করেছে, চিকিৎসা করে আর দুনিয়ায় বাঁচাইতে পারে নাই, অন্ধকার কবরে চলে যেতে হয়েছে, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, এমুক আর দুনিয়ায় নাই। এখন তো সন্তান স্তব্ধ হয়ে গেছে, হায় হায়, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি শুনতেও পাইলাম না, আমি শুনি নাই। চোখের পানি টপ টপ করে পড়তেছে। এখন জিজ্ঞাসা, চাচা ওনার স্ত্রী আছে? উনি না চলে গেছে, স্ত্রী আছে? চাচা ওনার স্ত্রী বেঁচে আছে? চাচা জবাব দিল, হে সন্তান, ওনার স্ত্রীও প্রায় মৃত্যুর শয্যায়, বিটা বাটিরা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে। এখন মানুষের বাড়ি ভিক্ষা করে করে এখন 2 মুঠো ভাত খায়। আরেকটা খবর শুনো, যে সন্তান ছিল ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা দুটা চোখ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান 10 বছর কোনো খবর নাই, 10 বছর সন্তানের মায়ায় সন্তানের জন্য কাঁদতে 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 চোখ দুটা বন্ধ হয়ে দেখতে পারে না। এখন আরেকজনের বাসায় যায়, ভিক্ষা করে, কিছু দিলে খায় আর না খাইতে এমনি পড়ে থাকে। এখন জিজ্ঞেস করলো, চাচা ওনাকে কই পাওয়া যাবে? চাচা বললো যে ইমুকের একটা জায়গা আছে, ইমুকের বাড়ির কাছে যায় দেখবা, বৃদ্ধ মহিলা বসে আছে। তখন সন্তান গেল, মার কাছাকাছি যায়, দেখতেছি মা একটা ভাঙ্গা ঘরে, হুলার বেড়া অথবা সনের বেড়া, এমন বেড়ার ঘরে অন্ধ মহিলা তো চক্ষু হারাই গেছে। আল্লাহর কাছে 2টা হাত উঠায় উঠা কান্দে। কিভাবে কান্দে? প্রভু গো, আজকে প্রায় 10 বছর হয়ে যায়, আমার সন্তানটা আমার সাথে কোনো যোগাযোগ নাই। একমাত্র সম্বল ছিল স্বামী, স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন সন্তান ছাড়া আর আমার কোনো সম্বল নাই। প্রভু প্রভু গো, যদি সন্তান যদি এখন আমার খোঁজ খবর না নেয়, আমার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আমাকে মাটি দেওয়ার মতো আর কেউ থাকবে না। প্রভু তোমার কাছে পড়িয়া জানাই,
মৃত্যুর সময় হয়ে যাচ্ছে, আল্লাহ মরার সময় যেন আমার সন্তানের দুইটা মাটি আমার কবরের মধ্যে পড়ে। এই বইলা বইলা সন্তানের জন্য মা কাঁদতেছে। সন্তান বেড়ার পাশে দাঁড়াইয়া এই কান্নার আওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ। সন্তান লাগবে মা, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না মা, তোমার দোয়া আল্লাহ গ্রহণ করেছে, আল্লাহ কবুল করেছে মা। এই যে তাকায় দেখো মা, তোমার সন্তান তোমার কোলে ফিরে আসছে। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবে, সন্তান হাজারো ভুল করতে পারে, কিন্তু মা বাবা কিন্তু এগুলা মনে রাখে। তো মা দেখতে পারে না, সন্তানের আওয়াজ শুই না মা আতার ফাতার করে সামনে আগাইতেছে, বুকে জড়ায় ধরছে, ধরে সন্তান বলতেছে মা তুমি আমাকে চিনছো? মা বলতেছে সন্তান 10 বছর কেন আরো বেশিও যদি হইতো, কোনো মা সন্তানকে বলতে পারে না। 10 বছর পরে ফিরে আসলো, মা বুকে টেনে নেয়। কিন্তু আজকে আমাদের সমাজে এত অবহেলা, এত নির্লজ্জ সন্তান যে মা বাবার কোনো খবর নিতে চায় না, মা বাবার সাথে কোনো খবর রাখেও না, যোগাযোগ রাখে না, তাদের দেখভাল করে না। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, মা বাবার খেদমত করবেন, বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন। আর মা বাবা নারাজ থাকবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে। শুনছেন না, এক আল্লাহর ওলি প্রায় 40 বার হজ করছে। 40 বার হজ কইরা 41 বারের মাথায় আনন্দের সহিত বলতেছে আল্লাহ আমার মতো ভাগ্যবান কে আছে গো আল্লাহ, প্রায় 41 বার আমি হজ করেছি, আল্লাহ আমার মতো ভাগ্যবান আর কে আছে? গাইবে আওয়াজ হয়ে গেল, এ হাজী সাহেব 41 বার কেন রে, 41,000 বার হজ করতে পারবা, একটা হজ আমি আল্লাহর কাছে গ্রহণ হবে না। হাজী সাহেব জিজ্ঞাসা প্রভু, প্রভু কেন? আল্লাহ জবাব দিলেন হাজী তুই একদিন তোর মারে লাঠি মাইরা মাকে গোট থেকে বার করে ফালাই দিছিলি, আর মা গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাজী শুনে রাখ, 41 বার না 41,000 বার হজ করবি, একটা হজ আমি আল্লাহ কবুল করব না। এই জন্য হজ করে কোনো লাভ নাই, যদি মারে কষ্ট দিয়ে থাকে এই হজে কোনো ফায়দা হবে না, কাবা ঘরের ইমাম হলেও কোনো লাভ হবে না। মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। এই জন্য যুবকরা খালি মাহফিল শুনলে আর মাহফিল দিলে হবে না, মা বাবার খেদমত করতে হবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। মা বাবার খেদমত করবা, বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত তোমার জন্য রেডি থাকবে। এই জন্য মা বাবার খেদমত করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার খেদমত করার মতো সুযোগ দেন। যাদের মা বাবা চলে গেছে আল্লাহ তাআলা শিখাইছেন, মা বাবা যদি কবরে চলে যায় তাহলে মা বাবার কবরের পাশে যায় বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জয় জয় বলবেন আল্লাহ আমার মা বাবা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ জানি না কোন অবস্থায় আছে, আল্লাহ ছোট্টবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আমাকে কোনো কষ্ট দেয় নাই, আয় আল্লাহ আমাকে কোনো আঘাত দেয় নাই, তুমিও কবর জগতে আমার মা বাবারে কোনো কষ্ট দিও না। আল্লাহ নিজে শিখাইছে তোমরা জায়া জায়া মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ নবী বলেন এ দুনিয়ার উম্মতেরা শোনো, যদি কোনো সন্তান মা বাবার কবরের পাশে যায় আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ নবী সুসংবাদ দেয় মা বাবার জন্য সন্তান হাত উঠাইলে ওই হাত আল্লাহ তাআলা খালি ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। যেমন ভাবে মা বাবার দোয়া সন্তানের জন্য কার্যকর, তেমন ভাবে সন্তানের দোয়া মা বাবার জন্য কার্যকর।
এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মা বাবা যদি কবরে চলে যায়, মা বাবার কবরের পাশে যায় যায় মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ এই ফালা সুতার যত মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে হায়াত বাড়ায় দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ যে আলোচনা করেছি, আল্লাহ আমাকে এবং যারা শুনেছে, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আলোচনার উপরে আমল করার তৌফিক দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ যারা শুনেছেন অত্যন্ত খুশি হয়েছি। আপনারা যে আমার এই গুনাহগারের মুখ দিয়ে কয়েকটা কথা বের হয়েছে, আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দারাজ করো। আল্লাহ তাআলার কাছে আমি আপনাদের জন্য প্রার্থনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকেও এই দিনের জন্য কবুল করে মরণ পর্যন্ত যেন এই দিনের পথে দায়েম কায়েম রাখে, সবসময় যেন থাকতে পারি। আল্লাহ তাআলা উভয়কে কবুল করে সকলে বলে আমিন। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আম্মা জান বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন হায়াত দারাজ করে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।